স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি সামিরা বাঁধন। সরকারের নানামুখী অভিযান ও তৎপরতার মধ্যেও সিলেট অঞ্চলে অবৈধ পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও ইজারা বন্ধ থাকা কোয়ারি থেকে অবাধে পাথর তোলা হচ্ছে। হাজার হাজার শ্রমিক নদীর পাড়ে জমা করে রাখা পাথর টুকরিতে ভরে বাল্ক হেডে ওঠাচ্ছেন। এমনকি কোথাও কোথাও খনন যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। 2020 সালে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারির পর লুটেরা গোষ্ঠী কৌশল বদলেছে। নিলামে বিক্রি হওয়া পাথর স্থানান্তর করার সুযোগে হাজার হাজার ঘনফুট পাথর লুট করে নিচ্ছে তারা। এসব পাথর লুটের সঙ্গে স্থানীয় রাজনীতিকেরা যেমন জড়িত, তেমনি স্থানীয় প্রশাসনেরও সায় আছে। 24-এর গণ অভ্যুত্থানের পর স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা পাথর লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। বাদ যাননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আদর্শের দিক থেকে পরস্পর বিরোধী এসব দলের নেতাদের মধ্যে এই একটি বিষয়ে আশ্চর্য মতৈক্য আছে। পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের বিষয়ে একটা ঐক্য গড়ে ওঠে। সেই ঐক্যের বিপরীতে স্থানীয় প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, তা না হলে নীরব থেকেছে বা দুটিই করেছে। রাতের আধারে ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুট হয়ে যাওয়ার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সরকার যে অভিযান চালায় তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে লুট হওয়া পাথর রাতের আধারে কোয়ারিতে ফেরত আসা, অন্যদিকে নিয়মিত পাথর উত্তোলনের মহড়া, দুটিই চলছে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, 2020 সালে কোয়ারি ইজারা বন্ধের পর ভ্রাম্যমাণ আদালত নদীর দুই পার এবং আশপাশে থাকা প্রায় 10 মিলিয়ন ঘনফুটের বেশি পাথর জব্দ করে। এর মধ্যে প্রায় 4.5 মিলিয়ন ঘনফুট পাথর ওই বছরই নিলামে তোলা হয়। নিলামে পাথর কেনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসান চৌধুরী একসময় সিলেট মহানগর ছাত্র দলের সক্রিয় নেতা ছিলেন। তাকে সামনে রেখে আওয়ামী লীগের 20 থেকে 30 জন নেতাকর্মী পাথর লুটে জড়িত। আবার কোনো দলের শীর্ষ ও স্থানীয় নেতারা নির্বিচার পাথর লুটের পক্ষেও সাফাই গিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা 1000 থেকে 1500 জনকে আসামি করে মামলা হয়েছে। তারা 1500 আসামি খুঁজে বের করে পাথর লুটের বিচার করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। সমস্যা হলো, এসব ঘটনায় শ্রমিক শ্রেণীর লোকেরাই ধরা পড়েন, যারা মালিকের পক্ষে দিনমজুর হিসেবে কাজ করেন। কিন্তু পাথর লুটের পরিকল্পনাকারী রাঘব বোয়ালেরা বরাবর ধরাছোঁয়ার বাইরেই থেকে যান। পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে লোক দেখানো বলে দাবি করেছেন পরিবেশবিদেরা। যখনই পাথর লুট নিয়ে হইচই হয়, তখন প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসে। একদিকে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, অন্যদিকে নির্বিচার পাথর উত্তোলন। এই দ্বৈত নীতি চলতে পারে না। কোয়ারি থেকে পাথর লুট বন্ধ করতে হলে নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।